ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান আছে, যেহেতু শনি রোববারও এবার দোকান করতে হয়েছে। কালকে তো আরও লোক হবে, অনেক লোক হবে। তাই তোমার দাদাভাই এই যে বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে। আর আমি এদিকে ওদের সকালে খাইয়ে দিয়েছি, ভাত গরম গরম করে নিয়ে এসেছিলাম। এই দেখো ভাত, আর এইদিকে হচ্ছে কালকের ওই যে মাছ ছিল, তো মাছ দিয়ে ওরা খেয়েছে। এখন আমি রান্না করব, তারপরে খেয়ে দিয়ে আমিও দোকানে যাব। তো আমার রান্না সব এমনি গোছাগুছি সব হয়ে গেছে। তা চলো, ভাত হয়ে গেছে মানে সবই হয়ে গেছে। তো সকালে চান পুজো হয়ে গেছে। এই দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, ওরা খেয়েছে। তা রান্না করব হচ্ছে, এই দেখো তোমার দাদাভাই এনে দিয়ে গেছে সকালবেলা শোল মাছ। তা লাউ দিয়ে করব, লাউটা কেটে ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে কেটেছি। আর এদিকে করব শাক, বেতের শাকটা করব বেগুন দিয়ে। হ্যাঁ যাও, আসো। আর এদিকে হচ্ছে সব বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। ওই যে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দেখেছো? মানে তাড়াহুড়া, সকালবেলা উঠেই তাড়াহুড়া তাড়াহুড়া করতে হয়। তা শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এইদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা বাটা দেবো যেহেতু, তাই যে কালো জিরা দিয়ে দিলাম। আর এদিকে দেখো জিরে একটুখানি মানে খোলায় তেলে নিয়েছি, তেলে গুঁড়ো করে নিয়েছি। আজকে শুধু মাছটা হবে কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছটা করব, লাউ দিয়ে যেহেতু, আর ধনেপাতা লাস্টে দেবো। হেভি টেস্ট হয় এই শীতকালে শোল মাছ, লাউ দিয়ে খেতেই বেশি টেস্টি লাগে। এই হচ্ছে মাছটা ভেজে নিই। এইদিকে কালো জিরাটা পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম লাউগুলো। এবার লাউয়ের মধ্যে নুন হলুদটা সব একসাথেই আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো। মাছটা ওইদিকে ভাজা হচ্ছে হোক। এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে নুন আন্দাজ মতো, কেননা আর কাঁচা লঙ্কা চিড়েও দেবো, বেটে বাটাও দেবো। তাই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এটা নেড়ে চেড়ে নেবো। লাউয়ের মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি, আর এই যে বাটা লঙ্কাগুলো দিয়েছি। এই বাটা লঙ্কাগুলো একটু ঝাল না, জানো না, তার জন্য কাঁচা লঙ্কাও চিড়ে 4-5টা দিয়ে দিয়েছি। এইদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে কিছুটা হয়ে গেছে, এখনও রয়েছে এরকম মাথা আর লেজাটা। তো এইগুলো এখন ভেজে ভেজে নেবো। ঠিক আছে, শোল মাছ এনে দিয়েছে তোমার দাদাভাই, লাউ দিয়ে খাবে দেখে। আর এই যে বেথের শাকটা করব, ধুয়ে এনেছি। এখন আমি বেগুন কেটে নেব, ওই যে বেগুন কেটে নেব, বেগুন দিয়ে করব। জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে যেহেতু, তো জল দিয়ে দিয়েছি। আর মাছগুলো এখন ভেজে ভেজে তুলে নিচ্ছি। এখন এই কটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর মাথাটা আর লেজাটা ভাজা বসাবো। কারা কারা লাউ দিয়ে শোল মাছ খেতে পছন্দ করে কমেন্টে জানিও। তো এইদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। এই যে মাথাগুলোও ভাজা হয়ে গেছে, তাই এই যে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো জিরের গুঁড়ো করে রেখেছি, এটাও দেবো। আর একটু লাস্টে নামানোর সময় ধনেপাতা দেবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, পাতলা পাতলা করে একদম ঝোল হবে, লাউ দিয়ে ঝোল। তা মাছটাও দিয়ে দিলাম, ওই মাছগুলোও দিয়ে দেবো। এই যে লেজাটা আর মাথাটাও দিয়ে দেবো। তো এই দেখো মাছের ঝোলটা আমার হয়েই এসছে, লাউ দিয়ে মাছের। তা এই যে জিরে গুঁড়ো করে রেখেছি শুকনো খোলায় তেলে, এটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে দেবো। এই যে কিন্তু পড়লো না, আমি ভাবলাম পড়ে যাবে হয়তো, এইভাবে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, এটা প্লেন পাতলা, খেতেও ভালো লাগে। আর এই যে ধনেপাতাটাও দিয়ে দেবো, শীতকালের ধনেপাতা দিয়ে লাউ দিয়ে শোল মাছের ঝোল। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। রান্না কমপ্লিট, ঝোলটা হয়ে গেছে লাউ দিয়ে। তা আমি এখন এই যে বাটির মধ্যে নামিয়ে নেব। এখন শাকটাও বসিয়ে দেবো। এই যে শাক, তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা দিয়ে দেবো। এই যে তা কালো জিরা দিয়ে দেবো। এখন এই যে শিম আর বেগুন কেটে রেখেছি দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে, সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব নুন হলুদ টলুদ দিয়ে, তারপরে শাকগুলো পরে দেবো। এই যে শাকও ধুয়ে নিয়ে এসেছি সকালেই জল থাকতে থাকতে। তাহলে এটা নাড়াচাড়া করি একটু। এর মধ্যে বেগুন আর শিম দেওয়া। এখন দেবো আমি একটু নুন আর হলুদটা। চলো দিয়ে দিই। এই যে হলুদ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে নুন। নুন হচ্ছে আন্দাজ মতো।
আমি 3 চামচ দিয়ে দিলাম। এই যে এটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে শাকগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে শিম আর বেগুনটা। এখন আমি দিয়ে দেব শাকগুলো। এই যে শাকটা উপরে নিয়ে আসলাম, একদম ছোট ছোট তো পাতা বেছে বেছে নিয়েছি, তো দিয়ে দিলাম। কারা কারা বেথের শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে। এটা হচ্ছে বেথের শাক। এই দেখো দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। শাকটা হয়ে গেলেই আমি এই বাসন কটা ধুয়ে খাবো, খেয়ে চলে যাব দোকানে খেতে। যেটুকু টাইমে যে এইগুলোও ধুয়ে নিয়ে আসলাম। বাইরে রোদ আজকে, এই সকালবেলা এই কটা কেচেছি আজকে, কালকেরগুলো ওই দিকে রোদে দিয়েছি, শুকায়নি, ভিজা ভিজা মোটা জিনিসগুলো। কালকে একটু রোদটা কম ছিল, আজকে রোদটা তাও একটু ভালো রোদ আছে, তার জন্য। এইদিকে শাকটা বেশিক্ষণ হতে লাগবে না, হয়ে যাবে। তার মধ্যে আমি একটু চিনি দিলাম, তা শাক হয়েই এসছে, তাই তো। আর এই বেথে শাক খুব নরম, তার মধ্যে বেগুন দিয়েছি, আরও একদম লেটুস পেটুস হয়ে গেছে। কারা কারা বেথের শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার রান্না হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে খেয়েই বেরিয়ে যাব ঝটঝট করে। শাক রেডি। আমরা সব কাজটা সেরে এসে যে ভাত নিয়ে বসে পড়লাম, খেয়ে চলে যাব যেহেতু। এই যে শাক করেছি, বেতের শাক আমি নিয়ে নিলাম, আর এই যে জ্যান্ত লাউ দিয়ে শোল মাছের ঝোল। ছেলের জন্যও তুলে থুয়ে গেলাম, নাহলে ও বুঝবে না, তাই যাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবো। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, আজকে তাড়াতাড়ি বসে পড়েছি, তোমার দাদার সাথে সাথে 8টার মধ্যেই বসে পড়েছি। তা ওকে রুটি ভেজে দিলাম, গোলা রুটি। তাই যে অনেকদিন পরে আজকে আবার গোলা রুটি পাইছি। শোল মাছের লাউ দিয়ে ঝোল করেছি, তা তোমার দাদা ভাইকে দিয়েছি, কিন্তু মাছ দেবো একটা, মাছ খাবে। হেভি হয়েছে দাদা ভাই, শোল মাছের ঝোল, লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল, শোল মাছ আর সাথে লাউ, এরকম হলে পরে তো আর বলারই দরকার নেই কিছু। এটাই তো ভালো লাগে খেতে। যাই হোক, এই যে আমার জন্য নিয়ে নিয়েছি ভাত, ছেলেকেও দিয়ে দিলাম। ছেলেও আজকে তাড়াতাড়িও দেখি চলে এসছে। আমি তাহলে চল খেয়ে তারপর বসে থাকবো, তো বাবার সাথে সাথে খেয়ে নিই। খাওয়া দাওয়া ঝামেলা করে নিলে আর ঠান্ডার মধ্যে বসে থাকতেও ভালো লাগছে না। তা কালকে যেহেতু দোকান আছে, কালকে তো ভোরবেলা তাড়াতাড়ি উঠতেও হবে, আর তাড়াতাড়ি দোকানেও যেতে হবে। আজকেও তো যাওয়া হয়েছে, তোমার দাদাভাইও গেছে, আমিও গেছি। কালকে যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে রাজ্যপাল আসবে, কনভোকেশন আছে, এই জন্য কালকে আমি 8টার সময় দোকানে যাব সকালে, তখন থেকে লোক আসা শুরু হয়ে যাবে। আমরা দুজনে একসাথেই যাব কালকে। কালকে যেহেতু তরকারি মরকারি থাকবে, শুধু ভাতটুকু করে রেখে যাব, কারণ এই তরকারি থেকে মানে বেশি করেই করেছি, বেশি করে মাছটা এনেছে তোমার দাদাভাই। তো দুবেলা আমাদের আজকে হয়ে গেল, কালকেও হয়ে যাবে একবেলা। তাই যাই হোক, রাত্রে যাই হোক করা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।